শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 10। দুলাভাই আরো বললেন, আমি তোমার আপারে কতটা ভালোবাসি বললে বুঝাইতে পারবো না। তোমার আপা ছাড়া আমার তো আর কেউ নাই। এই সব জায়গা সম্পত্তি আমি সব তোমার আপার নামে লেখা রাখছি। আমার কিছু হয়ে গেলে সব তোমার আপায় পাইবো। আমি চাই তোমার আপা যেন সবসময় সুখে থাকে। আমি ভাবতে লাগলাম যে মানুষটাকে আমি এতটা খারাপ ভাবতাম সে মানুষটা আমার আপাকে নিয়ে কত ভাবছে। দুলাভাই আবার বললেন, তুমি একটু বুঝাইও তোমার আপারে। আমি তো কত বুঝাইছি কিন্তু সে বোঝে না। সে একটা কথাই ভাবে আমার চরিত্র খারাপ, এই জন্য নাকি আমি তারে বিয়ে করছি। বিয়া শাদী সব আল্লাহর হাতে, আমার কি করার আছে কও। দেখো কত রাইত হয়ে গেছে, তোমার আপা আবার আমারে না দেখলে কি না কি ভাববো। যাও তুমি ঘরে গিয়া ঘুমায় থাকো, আমি একটু পর আইতাছি। তখন দুলাভাইকে জি আচ্ছা বলে আমি চলে যেতে লাগলে তিনি পেছন থেকে বললেন, সাবধানে যাও, আজকে নাকি তুমি পিছলা খায় পড়ে গেছো, ব্যথা পাইছো। আমার আগে কইবা না, তাইলে আমি তোমার ডাক্তারের থেকে ওষুধ আইনা দিতাম। আমি তখন কিছুটা লজ্জা পেয়ে দুলাভাইকে বললাম, আরে দুলাভাই আমি তেমন একটা ব্যথা পাইনি, এমনি একটু পড়ে গিয়েছিলাম। এরপর ঘরে গিয়ে শুয়ে ভাবতে লাগলাম, মানুষের আসল সৌন্দর্য মন। গায়ের রং কি এসে যায়, মনটাই তো আসল। আর যদি আপার সেই ছেলেটার সাথে বিয়ে হতো তাহলে হয়তো আপা সুখে নাও থাকতে পারতো। কেননা এতবার বলার পরেও ছেলেটা কোনো কাজ খোঁজেনি, সব কষ্ট সহ্য করতে হতো আমার আপাকে। আর দুলাভাই যেমনই দেখতে হোক না কেন, মন থেকে মানুষটা কত ভালো, কতটা ভালোবাসে বড় আপাকে। কাল সকালবেলায় আমি বড় আপাকে বোঝাবো। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বড় আপা কখন উঠে গেছে আর একা একা কাজ করছে। ইস, ভাবতেই লজ্জা লাগছে। এখানে এসে বড় আপার কাজে একটু সাহায্য করব কি, আমি ঘুমিয়ে আছি। তড়িহড়ি করে তাড়াতাড়ি বের হলাম ঘর থেকে আর বড় আপার কাছে গিয়ে বললাম, আপা তুমি থাল বাসন ধুচ্ছ কেন, আমাকে দাও আমি ধুয়ে দিচ্ছি। তখন বড় আপা বলল, আমার বাপের বাড়িতে কাজ করে তোর হাতের যে 12টা বাজিয়েছিস, এখন হাতটাকে একটু ভালো কর, সামনে বিয়ে শাদী দিব তো, তখন শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করিস, এখন আর কিছু করতে হবে না। আর তোর বড় আপা এখন সব কাজ পারে। বিয়ের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ঘরের দিকে দৌড় দিলাম। এই দৃশ্য দেখে বড় আপা একা একাই হাসতে লাগলেন। তারপর, বাবা সাফওয়ান কোথায় তুই? এই তো মা রেডি হচ্ছি। কেন, কি হয়েছে, কিছু লাগবে? রেডি হচ্ছিস, ভালো কথা। চল তোর নানু বাড়িতে যাবো। মায়ের শরীরটা বেশ ভালো নয়, একটু গিয়ে দেখে আসি, মনটা কেমন করছে। না মা তুমি যাও নানু বাড়িতে, আমি যাবো না, ওই বাড়িতে আমার ভাল লাগে না। ইস, তুই এরকম কেন, তোর বাবার মতো। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু তোমাকে আমি দিয়ে আবার চলে আসবো। আগেই নানু বাড়িতে যেতে ভাল লাগতো ঢাকায়, কিন্তু ঢাকার বাড়ি বিক্রি করে সে গ্রামে চলে গিয়েছে। ইস, এত কথা বলিস কেন, গ্রামই ভালো, সেখানে সব টাটকা টাটকা সবজি মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা চলো, আমার আবার দেরি হয়ে যাবে। আচ্ছা তুই এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে একটা জায়গায় যাব। বন্ধুদের সাথে নাকি কোনো পরীর সাথে দেখা করতে যাবি? হায়রে মা, তুমি যে কি বলো, কত শত শত পরী আমার পেছনে ঘুরে, আমি পাত্তা দিই না। পরবর্তী